ফজলুর রহমান বাবু এই নামটা বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একটি নাম। তিনি খুব ভালো একজন অভিনেতা। স্পেশালি আমি তার ছোট পর্দার কাজ বেশি দেখেছি, মানে সিরিজে, ওয়েব সিরিজে বলি বা ওয়েব ফিল্মে বলি, আমি তাকে বেশি অভিনয় করতে দেখেছি আর কি। রিসেন্টলি তুফানে তিনি কাজ করেছেন, একটি ক্যারেক্টার তিনি প্লে করেছিলেন, তোমরা খুব ভালোভাবেই জানো। ফজলুর রহমান বাবু রিসেন্টলি আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটি কথা বলেছেন, এবং তিনি যে কথাটা বলেছেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি কথা এবং ভীষণ সঠিক একটা কথা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা সবাই বরবাদ এবং তাণ্ডবের জন্য অপেক্ষা করছি, বরবাদের কন্টেন্টের জন্য ওয়েট করছি, আর তাণ্ডবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করছি। তো তারই মাঝখানে আমি দেখলাম একটি কলাম, এম মাহিম ভাইকে থ্যাংক ইউ দেবো, এম মাহিম ভাইয়ের পেজের তরফ থেকে ব্যাপারটা জানতে পেরেছি। ফজলুর রহমান বাবু কি বলছেন দেখো। বলছেন, পরিচালক কি আর্টিস্টকে তৈরি করে, না আর্টিস্ট নিজে নিজেই তৈরি হয়? কেউ কাউকে তৈরি করে না। তাহলে তো যারা পরিচালক, তাহলে তো এমন শাকিব খান আরও 10টা বানাতে পারতো, তারা কি বানাতে পেরেছে? সুতরাং নিজের চর্চা লাগে, সাধনা লাগে, বুদ্ধি লাগে, মেধা লাগে। ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। এই যে আমি দেখি, মানে আমরা সবাই দেখি কম বেশি, অনেকজন পরিচালক ক্যামেরার সামনে এসে এমন একটা ভাবভঙ্গি করে যেন না মেগাস্টারকে তারাই তৈরি করেছে, মানে তারা ছাড়া মেগাস্টারের জন্মই হতো না। আমি ডিরেকশন দিয়েছিলাম, আমি প্রডিউস করেছিলাম, আমি সেই সময় এই করেছিলাম, ওই করেছিলাম, তাই করেছিলাম। প্রচুর প্রচুর এই ব্যাপার তো মানে হামেশাই শুনতে পাওয়া যায়। তো এই ধরনের কিছু মানুষকে সুন্দরভাবে একটা কি বলবো, একটা টোকা দিয়েছেন ফজলুর রহমান বাবু। কোনো পরিচালক কোনো আর্টিস্টকে তৈরি করে না, আর্টিস্ট কিন্তু নিজে নিজেই তৈরি হয়। সত্যি তো, আজকে যদি পরিচালকরাই মেগাস্টার শাকিব খানকে তৈরি করতো, তাহলে বাংলাদেশে আরও 10টা মেগাস্টার শাকিব খান হলো না কেন? মেগাস্টার শাকিব খান যে সকল ডিরেক্টরসদের সাথে কাজ করে, ধরে নাও প্রিয়া আমার প্রিয়া, মানে আমি বলছি যে মেগাস্টারের ক্যারিয়ারের ব্লকবাস্টার ফিল্মগুলো, সেই ডিরেক্টররা যখন অন্য কোনো হিরোকে ডিরেকশন দিচ্ছেন, তারা কেন আর একটা মেগাস্টার শাকিব খান হয়ে উঠতে পারছেন না? কারণ তাদের সেই চর্চাটা নেই, এখনো পর্যন্ত সেই সাধনাটা নেই, মেধাটাও নেই, বুদ্ধিটাও নেই। একজন মেগাস্টার হতে গেলে সবার আগে নিজের যে পরিশ্রমটা, যেটা মেগাস্টার শাকিব খান প্রতিটা মুহূর্তে করেন, এবং এত বছর তার কেরিয়ার এখন কন্টিনিউ চলছে, তিনি যে এক্সপিরিয়েন্সটা করেছেন, এর দাম ভাই অনেক বেশি, অনেক বেশি। আমি তো বলছি, মেগাস্টার শাকিব খান যতদিন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবেন, উনি যতদিন সিনেমা বানাবেন, আর একটা শাকিব খান তৈরি হবে না বাংলাদেশে। ওনার যখন বয়স হয়ে যাবে, উনি যখন ধীরে ধীরে কাজ ছেড়ে দেবেন, তখন হয়তো বা নতুন কেউ উঠবেন। কিন্তু উনি যতদিন আছেন ইন্ডাস্ট্রিতে, যত বছর এখনো থাকবেন, আমার তো মনে হয় না ওনার জায়গা আর কেউ নিতে পারবে। ইন ফিউচারও ওনার জায়গা উনি কাজ শেষ করে ফেললেও ওনার মতন এই জায়গাটা আর আদৌ কেউ তৈরি করতে পারবে কি না, সেটাও একটা বড় রকমের কোয়েশ্চেন মার্ক। যাই হোক, আমার এই ব্যাপারটা খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।